নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে অনেকেই অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। আর সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটা প্রকাশ হয়েছে, অর্থাৎ বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সেই তথ্যটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো কি বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেই বিষয়ে আমরা জানাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করুন এবং পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে আপডেট, সেখানে বলা হচ্ছে যে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর মুখে হাসি ফুটল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর বেতন এবার নতুন বেতনক্রম অনুযায়ী বৃদ্ধি করতে হবে। আর এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন। পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে যে হাইকোর্টের যে ঐতিহাসিক রায়, সেখানে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছে। আদালত জানিয়েছে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের যে বৈষম্য সেটা করা যাবে না। এর আগে সিঙ্গেল বেঞ্চও কিন্তু এই একই রায় দিয়েছিল, আর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল এবং সেটা পরবর্তীকালে খারিজ হয়ে যায়। এছাড়াও এই যে আন্দোলন, এই আন্দোলনের পথ ছিল প্রচুর দীর্ঘ। 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যারা চুক্তিভিত্তিক কর্মীতে চাকরি করছে এবং যাদের চাকরি 10 বছর পূর্ণ হয়েছে তাদের বেতন বৃদ্ধি করা হবে। তবে সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছিল 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার আওতায় আসবেন না। আর এরপর 2016 এবং 2019 সালে রাজ্য সরকার আরও দুটো বিজ্ঞপ্তি জারি করে জানায় যে 5 থেকে 10 বছর এবং 15 বছরের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের যে বেতন সেটা বৃদ্ধি করা হবে। কিন্তু 2010 সালের পর চাকরিতে যোগ দেওয়া এই কর্মীরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তারা দাবি করেন যে তারা কিন্তু 5 থেকে 10 বছর চাকরি করেছেন, তাই নতুন নিয়ম অনুযায়ী তাদের বেতন বাড়ানো হোক। আর এই দাবি নিয়েই তারা আদালতের দ্বারস্থ হন। আর আদালত এই পুরো যে বিষয়টা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। তারপর জানিয়েছে যে রাজ্য সরকারের 2011 সালের যে শর্ত সেটা এক্ষেত্রে ঠিক কার্যকরী হবে না। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আবেদন খারিজ করে দেয় এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতনক্রমের আওতায় আনার নির্দেশ দেয়। পাশাপাশি আরও বলা হচ্ছে যে হাইকোর্টের এই রায়ে কিন্তু খুশির একটা হাওয়া দেখা যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে, কারণ দীর্ঘদিন ধরে এই যে বেতন বৃদ্ধির একটা লড়াই সেটা কিন্তু হচ্ছিল। আর এই বেতন বৃদ্ধির লড়াইয়ের পাশাপাশি এই যে চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক দিক থেকে যে একটা সহায়তা দেওয়া হচ্ছে এবং তাতে অনেকটাই উপকৃত হবেন বলে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীরা মনে করছে। তবে এতে চুক্তিভিত্তিক কর্মী মানে এক্ষেত্রে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক তারাও কি পড়ছে সেই বিষয়ে আপাতত তথ্য সেরকমভাবে এখানে দেওয়া নেই। তবে যেহেতু পার্ট টাইমের কথা এখানে উল্লেখ করা হয়েছে, চুক্তিভিত্তিকভাবে এখানে বলা হয়েছে, তাই তাদের যে বেতন সেই বেতন হয়তো পরবর্তীকালে বৃদ্ধি হতে পারে। আর বেতন বৃদ্ধি হওয়াটা কতটা জরুরি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।